নিজের শরীর যখন নিজের কথা শুনে না তখন কীরকম লাগে ভাবুন তো, ভীষণ খারাপ লাগে তাই না? তো আমারও কিন্তু এরকম হয়েছে। আর ওই যে কিন্তু বারুনিতে স্নান টান করার পর শরীরটা কিন্তু ভীষণ খারাপ করেছে আর কি। এই যে সর্দি কাশি লেগে আছে, আজকে বয়স দিতেও কিন্তু পাচ্ছি না। তো নমস্কার বন্ধুরা, সুমির সিম্পল লাইফস্টাইলে আপনাদের সবাইকে স্বাগতম জানিয়ে আজকের ব্লগটি এখান থেকে শুরু করলাম। তো পুরো ভিডিওটি স্কিপ না করে দেখার অনুরোধ রইল আপনাদের সকলের কাছে। আশা করছি ভালো লাগবে। তো দেখো সকাল সকাল জল এসে গিয়েছিল, তো ড্রামটাগুলো ভরে নিয়েছি, আরও যে বালতিগুলোতে জল রাখি সেটাও ভরে নিলাম। তো জল টল ভরার পর একটু ঘর দুয়ার একটু গুছিয়ে নিয়েছি আর কি, রান্নাঘরটা। তারপর চাটা খেলাম। আজকে কিন্তু মানে রুটি বানাইনি, আজকে একটু সুজি করেছিলাম। ওই যে বললাম শরীরটা একদমই ভালো লাগছিল না, তো তার জন্য একদমই কিছু কাজ করবো একদমই ভালো লাগছিল না আর কি। তো যাই হোক আমি ভাবলাম যে সব কিছু পরে করবো, সবার ফার্স্টে আমি একটু রান্নাটা চাপিয়ে দিলাম আর কি, রান্নাটা করে নিচ্ছি। তো রান্নাটা করে নিলে যদি ভালো লাগে না অন্য কাজ করব না, কিন্তু যেহেতু রান্নাটা করতে লাগবে তো ভাবলাম যে সবার ফার্স্টে রান্নাটা করে নিই। তো আজকে ডিম আলু দিয়ে একটু মানে ডিম ডোসা করছি আর কি, আলু দিয়ে। আর যে পাপাই যে দই যে সেদ্ধ ডিমগুলো একদমই ভালোবাসে না, তো তার জন্য ওর জন্য একটু পুচ করে রাখলাম। আর ওই যে সবজি থেকে 3-4 টুকরো আলু নিয়ে একটু ভালো করে আর কি ভেজে ওর জন্য রেখে দিয়েছি। তো দেখো আলু আর ডিমগুলো ভালো করে ভেজে নিলাম, আর তারপরে এবারে মশলাগুলো কিন্তু কষিয়ে নিচ্ছি। তো এই যে রান্নাটা কিন্তু করে নিলে যে শরীর যদি ভালো লাগে না তো একটু শুতে পারবো, তো তার জন্য কিন্তু আমি রান্নাটা করে নিচ্ছি। আরও কিন্তু বাইরে অনেক কাজ আছে, কখন গিয়ে একটু রেস্ট করব তো জানি না আর কি। তো যাই হোক, আর সঙ্গে একটু ডাল করেছি, আর এই যে একটু তিতকরলা ভাজি করলাম। তো বাচ্চারা কিন্তু এই তিতকরলা ভাজিটা খাবে না আর কি, ওদের এই যে ডিম ঝুল দিয়ে কিন্তু হয়ে যাবে। তো যাই হোক আমি এদিকে রান্নাটা করে নিচ্ছি আর কি রান্নাটা। আজকে যখন ওই বয়স দিতে বসছি আর কি, একটা বয়স মানে কতবারে যে দিচ্ছি আর কি। এই যে কাশি উঠে যাচ্ছে, আর যে মানে একদম কথা বলতে পারছিলাম না আর কি। তো এই যে 5 মিনিটের মতো একটু কথা বলে তারপর আবার রাখছি, তারপর আবার দিচ্ছিলাম, এইভাবেই করছিলাম আর কি। তো সেই জন্য আর কি কালকের আর ভিডিও আপলোডও করতে পারিনি, যেহেতু বয়সটা দিতেই পারিনি সেই জন্য। আর ভাবছিলাম যে একটা কমিউনিটি পোস্ট করব, তো যেহেতু খাওয়া দাওয়ার পরে একটু শুয়েছিলাম, কখন জানি এই যে সন্ধ্যাটা হয়ে গেছে আর কি, 6টার মতো হয়ে গেছে। তো তার জন্য আর মানে একটা কমিউনিটি পোস্টও করতে পারিনি। তো যাই হোক, এদিকে কথা বলতে বলতে আমার রান্নাটাও কিন্তু হয়ে গেল। আর একটু গরম মশলার গুঁড়া দিয়ে, তো একটু সামান্য একটু গরম মশলার গুঁড়া দিয়ে বাস আমি ঢেকে রেখে দিলাম, রান্না কিন্তু হয়ে গেছে। আর এবারে এই যে গ্যাস কাউন্টারটা একটু পরিষ্কার করে নিচ্ছি। এমনি কিন্তু রান্না করতে করতে আমি বেশ একটা পরিষ্কারও করে নিচ্ছি আর কি, নিয়েছিলাম। আর এদিকে আমার ভাতটাও হয়ে গেছে। তো দেখো কতগুলো বাসন মানে রান্না করে করে যেখানে জমা করে রেখে দিয়েছিলাম। আর তারপর চা খেয়েছিলাম, চার বাসনগুলো সবগুলো কিন্তু একসঙ্গেই আমি জড়ো করে রেখে দিয়েছি, এবারে ধুয়ে নেব। তো শরীর ভালো না লাগলে কিন্তু কিছুই করতে ভালো লাগে না আর কি। এদিকে কিন্তু বাসনগুলো আমি মেজে নিলাম, এবারে ধুয়ে নেব। তো শরীর ভালো না লাগলে কি বলবো, কিছুই করতে কিন্তু ইচ্ছা করে না, শুধু মনে হয় যে চুপটি করে কিন্তু শুয়ে থাকারই ইচ্ছা করে আর কি। কিন্তু এই যে উপায় নেই আর কি। তো আমার যখন শরীরটা ভালো থাকে না, তো আমার শাশুড়ি মা কিন্তু সবসময়ই বলে থাকে, যেহেতু তোমার শরীরটা ভালো না, তো কিছু একটা রান্না করে তুমি একটু শুয়ে পড়ো, বেশি কাজকর্ম করতে লাগবে না। তো কী করবো বলো, মানে অগুছালো দেখে কিন্তু একদমই ভালো লাগে না। যতক্ষণ না ঘরটা গুছাবো, বা যেহেতু বাচ্চারা ঘরে আছে, যে জিনিসপত্রগুলো এলোমেলো করে থাকে, তো ওইগুলি কিন্তু গুছিয়ে রাখার কর্তব্য আমরা মায়েদেরই আর কি। তো তার জন্য কিন্তু যতই শরীর খারাপ হোক না কেন, কাজকর্মগুলো দেখে কিন্তু মানে না দেখা করতেই পারবে না। যতক্ষণ না কাজকর্মগুলি তুমি সারছো, গুছিয়ে রাখছো, ততক্ষণ দেখবে মানে বিছনা শুতেও কিন্তু একদমই ভালো লাগে না। তো যাই হোক, যতক্ষণ না কাজকর্মগুলি শেষ করতে পারি, তো বিকালে একটু মানে ডক্টরের কাছে যাব আর কি, যেহেতু গলা মানে লব্ধ গিলতে পারছি না আর কি, ভীষণ ব্যথা করছে গলায়। তো তার জন্য একটু ঔষধও নিয়ে আসবো, তারপরে এসে কিন্তু একটু শুয়ে পড়বো আর কি।
তারপর মানে রাত একটু সন্ধ্যা করে উঠে তারপর রান্নাবাড়াগুলো করে নেব। তো এইদিকে আমার কিন্তু রান্নাঘরের মানে গুছানো কিন্তু কমপ্লিট হয়ে গেছে, আর এবারে ঘরগুলো মুছে নেব। তো মানে কদিন থেকে এত মাছির উপদ্রব হয়েছে কি বলবো, ফেনাইল ছাড়া কিন্তু গরু মুছাই যাচ্ছে না আর কি। তাও যতক্ষণ না একটু ফেনাইলের মানে গন্ধটা থাকছে ততক্ষণ পর্যন্ত একটু কম হচ্ছে আর কি। আর যখনই যে ফেনাইলের গন্ধগুলো চলে যায় তখনই কিন্তু আবার মাছিগুলো আসে, মানে দুপুর টাইম একটু বেশিই হয়ে যায়। তো আমি একটু সার্ফ নিয়ে নিলাম, সঙ্গে অল্প লবণ নিয়ে নিলাম আর কি ঘরটা মোছার জন্য। তো এবারে ঘরটাও মুছে নেব। তো ঘরটা মুছে নেওয়ার পর আর কি রান্নাঘরের কাজটাও কমপ্লিট হয়ে যাবে। তো মা বলছিল আজকে ঝাড়টা দিয়ে রেখে দেবো, মুছতে আর লাগবে না। তো আমি বলছিলাম না, মুছলে তো আর ঠান্ডা লাগবে না, ওইটা দিয়ে মুছে নেব। তো তার জন্য তো ওইটা দিয়ে কিন্তু আজকে মুছে নিচ্ছি। সেটা দিয়ে কিন্তু মুছলে আমার মানে এত একটা ভালো লাগে না আর কি, যেরকম নিয়ে হাত দিয়ে মুছলে পরে একটু পরিষ্কার বেশি হয়। তো যাই হোক, যেহেতু ভালো লাগছে না তো তার জন্য এটা দিয়ে কিন্তু মুছে নিচ্ছি। আর কতগুলো কাপড়ও কিন্তু বের করে রেখে দিয়েছি। একবার ভেবেছিলাম কি ধোবো না, তো ভাবছিলাম যে না, আজকে যদি জমিয়ে রাখি তো কালকে কিন্তু আরও বেশি হয়ে যাবে কাপড়গুলো, তাহলে কিন্তু ধুতেও অনেকটা টাইমও লাগবে আর একটু কষ্টটাও ডাবল হয়ে যাবে। তো তার জন্য ভাবলাম যে না, কাপড়গুলো ভিজিয়ে রেখে দেবো আর পরে ধুয়ে নেব। তো আমার রান্নাঘরটা দেখো মোছা কমপ্লিট হয়ে গেছে। এবারে রান্নাঘরের দরজাটাও কিন্তু লাগিয়ে দেব। তো যাই হোক, রান্নাঘরের দরজাটাও আমি লাগিয়ে দিলাম, আর এই যে করিডোরটাও মুছে দিচ্ছি। তার সঙ্গে সঙ্গে কিন্তু করিডোরটাও মুছে নিচ্ছি। তারপর একটু ঘরটাও গুছাবো, আর তারপর এই যে ঘরটা মুছবো, তারপর কাপড় ধুয়ে দেব, তারপর স্নান করব, মানে অনেকগুলো কাজও কিন্তু বাকি রয়েছে। তো ভালো করে কিন্তু ঝাড়টা দিয়ে দিয়েছি, না হলে এগুলি দিয়ে মুছলে কিন্তু এতটা পরিষ্কার হয় না। যেহেতু আমি ভালো করে ঝাড়টা দিয়ে দিলাম তো তার জন্য কিন্তু বেশ একটা পরিষ্কার হয়ে গেছে আর কি। মানে টাইলসটা যেহেতু মানে হোয়াইট কালারের, তো একটু মাটি কিন্তু লেগে থাকলে কিন্তু একদমই ভালো লাগে না। তো যাই হোক, আমি এই যে করিডোরটাও কিন্তু মুছে নিলাম। আর এই যে কাপড়টাও কিন্তু এবারে ভিজিয়ে রেখে দিলাম আর কি। সব কাপড় ভিজিয়ে নিই, কিছুটা ভিজিয়ে দিয়েছি আর কিছুটা কিন্তু রেখে দিয়েছি আর কি। তো এসে যে রান্নাঘর শুধু মানে ঘরটার বিছানাটাই গুছিয়ে গিয়েছিলাম, আর বাকি কাজগুলো কিন্তু এখনও করিনি। আর এখন কিন্তু ফ্যানের টাইম এসে গেছে, ফ্যান না চালিয়ে কিন্তু কাজ একদমই করা যাচ্ছে না। দুপুর টাইমটা বেশ লাগছে আর কি, গরম লাগছে। তাও তো পুরো গরমটা বাকি রয়েছে আর কি, এখনই এত গরম লাগছে সেটাই ভাবছি আর কদিন পরে কি হবে। ভালো করে বিছানাটাও একটু ঝেড়ে ঝুড়ে পরিষ্কার করে নিয়েছি, আর টেবিলটা কিন্তু যেহেতু গুছানো আছে তো একটু ঝেড়ে ঝুড়ে রেখে দিচ্ছি আর কি। তো আমার সবসময় এত মুছামুছির কাজকর্ম একদমই করতে পারি না গো। এই যে গদরেজ, তারপর টিভি শোকেজ, যেগুলি যে ডেলি আমি মুছবো সেগুলি আমার একদমই সম্ভব হয় না। কারণ এই যে জেনুইন কাজগুলো করতে করতে এতটা টাইম লেগে যায়, তো ওই যে এক্সট্রা কাজগুলো আমি সবসময় কিন্তু করতে পারি না। তো যখন আমি টাইম পাই আর কি তখন নিয়ে একটু মুছে পরিষ্কার করে নিই। তো দেখি এর মধ্যে একটু পরিষ্কার করার চেষ্টা করবো। অনেকটা কিন্তু ধুল হয়েছে আর কি টিভিতে, তারপর শোকেজে, গোদরেজে অনেকটাই ধুল জমে আছে। তো দেখেও আমি দেখছি না আর কি, এভাবে লাগছে। কারণ এই যে পুরো বাড়িতে কাজ করতে করতে এতটা টাইম লেগে যায়, তো তার জন্যে আর এক্সট্রা আর কি কাজকর্মগুলো করার টাইম পাচ্ছি না। আর যেহেতু বাচ্চার স্কুল বন্ধ, ওরা স্কুল মানে ঘরেই আছে,
তো বাচ্চারা গড়ে থাকলে দেখবে আরও টাইম পাওয়া যায় না, একটা কাজ 2-3বার করেই করতে হয়। এই যে একবার বিছানা গুছিয়ে যাব, তো একটু পরে এসে আবার বসবে। তো আমার মেয়ের একটা বদ অভ্যাস, ও যখনই বসবে ব্ল্যাঙ্কেটটা গায়ে দিয়ে বসবে আর কি। গরম লাগবে, ঘামবে, তাও কিন্তু একটা ব্ল্যাঙ্কেট নিয়ে ওর বসতেই লাগবে। তো এখন দোকানে যেহেতু চলে গেছে, তো আবার বিছানাটা একটু গুছিয়ে রেখে দিলাম আর কি। আর যেহেতু যে কাপড়গুলো ছেড়ে গিয়েছিল, তো সেগুলো ভাঁজ করে রেখে দিয়েছি। তো মানে স্নান টান করে আর কি এগুলি পড়েছিল, তো তার জন্য আর ধোয়ার জন্য নিয়ে যাইনি, ভাঁজ করে রেখে দিয়েছি আর কি। আর ওই যে সোফাটা, ওইটা কিন্তু মাদের ঘরে ছিল আর কি, তো ওইটা একটা চাকা নষ্ট হয়ে গেছে। আর যেহেতু কার্পেট মানে বিছানো আর কি মাদের রুমে মেঝেতে, তো কার্পেটটা পুরো ছিঁড়ে যাচ্ছে আর কি। তো তার জন্য কয়েকদিন বাইরেই ছিল, তো তোমাদের দাদাভাই এটাই ওখানেই নিয়ে এসছে আর কি, বলছিল বৃষ্টি আসলে আর কি নষ্ট হয়ে যাবে, তো তার জন্য এখানে এনে সুন্দর করে একটু গুছিয়ে রেখে দিলাম আর কি। নষ্ট হওয়ার থেকে ভালো এখানেই থাক। আর আমার ঘরেও কিন্তু রাখার একদমই জায়গা নেই আর কি, তাও এনে রেখে দিয়েছি। কখনো কখনো কেউ আসলেও বসতে পারে, বা নিজেও কখনো কখনো বসি আর কি। তো যাই হোক, এটা এখানে একটু সুন্দর করে গুছিয়ে রেখে দিলাম। তো আনার বেশ কয়েকদিন হয়ে গেছে আর কি। একটা বৃষ্টি দিয়েছিল, ওই বৃষ্টির আগেই কিন্তু নিয়ে এসেছি। যখন বুঝতে পারে তোমাদের দাদাভাই যে আজকে বৃষ্টি দেবে, তো তখন দিনের বেলায় পরিষ্কার সুন্দর করে রেখে দিয়েছিল, তো রাত্রেবেলা কিন্তু নিয়ে এসেছিলাম ঘরে। তো এবারে ঘরটাও একটু ঝাড় দিয়ে দিব। তো খাটের নিচটা ভালো করে একটু পরিষ্কার করে গুছিয়ে রেখে দিলাম। তো তেমন কিছু নেই খাটের নিচে, এই যে ছোটো ছোটো টুলগুলো থাকে এগুলো, আর এই যে পাপ্পাইয়ের একটা বসার চেয়ারের মতো আছে চাকা লাগানো, তো সেইগুলিতে একটু বের করে ঝাড়টা দিয়ে নিয়ে আসলাম। তো দেখো পুরো ঘরটার মধ্যে কত কিছু, মানে ওরা খেলছে, খাচ্ছে, আর এই যে এখানেই কিন্তু রেখে দিচ্ছে আর কি। তো যেহেতু পরিষ্কার করতে লাগলাম, তাই তো ভালো করে সুন্দর করে করব। তো ঝাড়টা দিয়ে দিচ্ছি। আর ওই সাইডে কিন্তু আরও অনেকগুলো চিপসের প্যাকেট, চিপস খেয়ে রেখেছে, সব কিছু কিন্তু একসঙ্গে জড়ো করে রেখে দিয়েছি। এবারে নিয়ে বাইরে ফেলে আসবো। এই যে সকালে যখন ঝাড় দিয়েছিলাম, তো সেই নোংরাগুলো কিন্তু বাইরে আর ফেলে আসিনি আর কি, বা ভাবছিলাম যে পরে যখন ঘর গুছাবো তখন একসাথেই নিয়ে ফেলে দেবো। তো এই যে সব একসঙ্গে জড়ো করে নিলাম, এবারে কিন্তু বাইরে নিয়ে ফেলে আসবো। সকাল টাইমটা এত মানে কি তারা থাকে কি বলবো। তো এদিকে তোমাদের দাদাভাই যাবে, কিছু একটা খাবার দেবো, মাকে চা দেবো বা নিজেও খাবো, তো এগুলি নিয়ে কিন্তু অনেক ইয়ে থাকে আর কি। তো তার জন্য এই যে ঝাড়টা দিয়ে আমি প্রায় সময়ই কোনাতে রেখে দিই, আর পরে যখন ঘরগুলো গুছাতে আসি তখন কিন্তু একসঙ্গে ফেলে দিই। তো দেখো কতগুলো নোংরা বেরিয়েছে। তো একসঙ্গে ঘরটাও মুছে নেব, যেহেতু ঝাড় দেওয়া কমপ্লিট হয়ে গেছে, ঘরগুলো গুছিয়ে নিয়েছি। তো এবারে করে নেব আর কি। আর যে আমার মেয়ের বিছানার সাইডে যে ডিজাইনটা দেখছো, তো সেই মানে ডিজাইনের বিষয়ে আর কি আরও একটি ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করব, কে বানালো এই ডিজাইনটা, বা হঠাৎ করে একটা ডিজাইন বসে গেল আর কি এই ওয়ালে। তো সেই বিষয়ে কিন্তু আরও একদিন তোমাদের সঙ্গে শেয়ার করব। তো কেমন লাগছে এই ওয়ালটা দেখে নিশ্চয়ই কমেন্ট করে বলবে। তো এই ঘরে একটু মানে ফেনাইল নিয়ে নিলাম আর কি মুছার সময়, আর এবারে মুছে নেব। তো খাটের নিচটা ভালো করে মুছে নিয়ে এসে গিয়েছি, টেবিলের নিচটা আর শোকেজের নিচে তো যাবে না, তো যতটুকু যাচ্ছে ততটুকু দিয়ে আমি ভালো করে মুছে নিয়ে আসছি আর কি। তো এই ফেনাইলের গন্ধটা কিন্তু আমার একদমই সহ্য হয় না। হোয়াইট কালারের যেটা হয় সেটা তাও ভালো লাগে, কিন্তু এই যে কালো ফেনাইলটার গন্ধটা একদমই ভালো লাগে না। কিন্তু এই যে মাছির জন্যই কিন্তু এই ফেনাইল দিয়ে ভালো করে মুছে নিচ্ছে আর কি। আর এই যে ফ্লোরের যে ডিজাইনটা আছে, এটা অনেকটা বড় ছিল, আমি ছোট করে নিয়েছি। ভেবেছিলাম যে পুরো উঠিয়ে আর একটা সুন্দর করে দেব, তো উঠানোর আর টাইম পাচ্ছি না আর কি। তো শুধু মিডিলেরটাই রয়েছে, আর চারিপাশটা কিন্তু আমি উঠিয়ে নিয়েছি আর কি। আর ব্লেড দিয়ে যেহেতু আমি উঠাচ্ছিলাম আর কি, অনেকটা হাতও কেটে গিয়েছিল, তো তার জন্যই আর আমি উঠাইনি আর কি। আর একদিন যেদিন টাইম পাবো ভালো করে উঠিয়ে নেব, তারপরে নতুন আরেকটি ডিজাইন দেওয়ার চেষ্টা করব আর কি।
তো বাইরের সব কাজকর্ম কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে, আর কাপড় ধুয়ে তারপর স্নানটাও সেরে নিলাম, আর তার সঙ্গে উঠোনটাও কিন্তু ঝাড় দিয়ে দিলাম। তারপর ছাদের উপর সিঁড়ি সব কিছু কিন্তু করে নিয়েছি। আর এবারে স্নান করে চলে আসলাম, সবার ফার্স্টে সিঁদুরটা দিয়ে দিই। তো আজকে আর কিন্তু ঠাকুর দিতে লাগবে না, মা কিন্তু ঠাকুর দিয়ে দিয়েছে আর কি। তো যে আগে স্নান করতে পারি সেই কিন্তু দিয়ে দিই। তো মার যদি সম্ভব হয় তাহলে কিন্তু দিয়ে দেয়, আর না হলে আমি স্নান করে দিয়ে দিই আর কি। বিশেষ করে আমি বৃহস্পতিবার দিনটা আমি দিয়ে থাকি, কারণ ওই দিনটা কিন্তু অনেকটাই টাইম লেগে যায় ঠাকুর দিতে দিতে। আর যেহেতু বাবা মানে একটু পরপর একটু অসুবিধা থাকে আর কি, তো তার জন্য মা সবসময় আর কি দিতে পারে না। তো যাই হোক, আমি স্নান টান করে এসে এবার একটু মুখে একটু ক্রিম মেখে নিচ্ছি, তারপর চুলটাও একটু আঁচড়ে নেব। এই যে গরমে আসার পর কিন্তু আমি মুখে তেমন কিছু কিন্তু দিতে পারি না, কিন্তু তাও স্নান করার সঙ্গে সঙ্গে একটু না দিলে কিন্তু ভালো লাগে না। আর কদিন পরে যখন বেশি গরম পড়ে যাবে তখন তো দেবই না। তো যাই হোক, আমি সিঁদুরটাও দিয়ে দিচ্ছি। স্নান করার সঙ্গে সঙ্গে কিন্তু সিঁদুরটা না দিলে কিন্তু ভালো লাগে না, কখনো কখনো কিন্তু দিতে পারি না। যে রান্না যদি না করি আর বাইরের কাজে যদি লেগে পড়ি, তো স্নান করার সঙ্গে সঙ্গে এসে কিন্তু রান্না করতে স্টার্ট হয়ে যায় আর কি। আর সব কাজ সেরে আসলে স্নানের সঙ্গে সঙ্গে যে সিঁদুরগুলো দিয়ে থাকলে কিন্তু ভীষণ ভালো লাগে আর কি। আর সবসময় ম্যাক্সিমাম টাইম কিন্তু আমি স্নানের সঙ্গে সঙ্গে কিন্তু সিঁদুর দিয়ে নিই আর কি, বিশেষ যদি কোনো অসুবিধা না থাকে তাহলে। তো যাই হোক, আমি সিঁদুর দিয়ে দিলাম, আর তারপর আমি কিন্তু খাওয়া দাওয়াও করে নিয়েছি আর কি। তো খাওয়া দাওয়া করে নেওয়ার পর এখন একটু পান খেয়ে নেব, তারপর কাপড়গুলোও কিন্তু রোদে দিতে যাব আর কি। তো একটু পান না খেলে কিন্তু ভালো লাগে না, যেহেতু ভাত খেয়ে উঠেছি আর কি, তো তার জন্য। এদিকে তোমাদের দাদাভাইও কিন্তু গাড়িতে বসে আছে আর কি, মানে খাওয়া দাওয়া করে নিয়েছে আর কি, বাইরে হাঁটাহুটি করছে। তো তোমাদের দাদাভাইয়ের সঙ্গে কিন্তু একসঙ্গে বেরিয়ে যাব, যেহেতু একটু এই যে হোমিওপ্যাথির ডাক্তার দেখাবো আর কি, যেহেতু গলার মধ্যে ভীষণ ব্যথা করছিল, লব্ধ গিলতে পারছি না আর কি, তো তার জন্য। তো আমি বললাম যে আমি কাপড় চোপড়গুলো রোদ্রে দিয়ে আসি, তারপর কিন্তু যাব। যেহেতু এখন এত বেশি রৌদ্র নেই, তাও কিন্তু মানে যেহেতু হাওয়া আছে, তো কাপড়গুলো যতটুকু হয় শুকিয়ে যাবে আর কি। আমার ভাত খাওয়ার সঙ্গে সঙ্গে পান না খেলে একদমই ভালো লাগে না। তো যাই হোক, আমি পানটা খেয়ে নিলাম, আর এবারে চলে যাব ছাদে কাপড়গুলো রোদে দিতে। তো দেখো, এখনও কিন্তু বেশ একটা রৌদ্র আছে, এখন প্রায় 2টোর মতো হবে আর কি। তো বিকাল আস্তে আস্তে কিন্তু শুকিয়ে যাবে, কখনো কখনো রেখে দিলে আমি সন্ধ্যার পরে উঠিয়ে নিই আর কি, একদম শুকিয়ে যায়। গাছপালা দিকে একটু লক্ষ্য করলেই বুঝতে পারবে আর কি, ভীষণ হাওয়া দিচ্ছে। তো বেশ কতগুলোই কাপড় ছিল, তো একসঙ্গে ধুয়ে দিলাম, কিন্তু ওই যে স্নানের কাপড়টা কিন্তু এখনও ধুয়ে দিইনি, কারণ এগুলো বালতির মধ্যে রেখে এসে গেছিলাম আর কি, আর ভালো লাগেনি। তো এগুলি তো স্নানের আগে ধুয়ে নিয়েছি, তো স্নানের পরে যে আবার কাপড় চোপড়গুলো ধুয়ে দেবো আর ভালো লাগেনি। তো বাকি কাজকর্মগুলো কিন্তু কালকেই করে নেব, আজকে আর একদমই ভালো লাগছে না আর কি, একদমই শরীরটা চলছে না, একদম জোর করে আজকে শরীরটা আমি চালাচ্ছি আর কি। তো কাপড়গুলো কিন্তু আমি রোদে দিয়ে দিলাম সবগুলোই। আর গাছে যেহেতু সকালবেলা আমি জল দিয়ে দিয়েছিলাম, তো আর এবারে দিতে লাগবে না। তো কিছুটা কাপড়ের জলটা রেখে দিয়েছি, তো সেগুলি আমি এই পিটুনিয়া গাছের মধ্যে কিন্তু দিয়ে দিলাম। আর এত ভালো লাগছে আর কি, এত সুন্দর করে ধরে আছে, মানে ভীষণ ভালো লাগছে আর কি পিটুনিয়ার গাছগুলো, ফুলগুলো দেখে। তো যাই হোক, আমি দেখো ছাদ থেকে নেমে রেডি হয়ে গেলাম, আর তোমাদের দাদাভাই এদিকে তাড়া দিচ্ছে, এই যে বেরোবো একটু ঔষধ নিয়ে আসবো, তো ও কিন্তু অপেক্ষা করছে আর কি, পরে গেলে তো হেঁটে যেতে হবে, তো ওর সঙ্গে গেলে তো আর হেঁটে যেতে লাগবে না আর কি, তো তার জন্য। আর হাঁটার কিন্তু একদমই ইচ্ছে করছে না। তো বন্ধুরা, আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে নেক্সট আরেকটি ভিডিওতে। আর আজকের এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করো, কমেন্ট করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। দেখা হবে নেক্সট আরেকটি ভিডিওতে, ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবেন, নমস্কার।